রাজনৈতিক টুল হিসেবে আমরা দেখতে চাই না। প্রথম কথা হচ্ছে কারণ এটা একটা ক্রাইম, এটা আমরা কোনো রাজনৈতিক দল এটা বা এভাবে আমরা দিতে চাই না। এই জিনিসটা ক্রাইম, আর এটার বিচার হবে সর্বোচ্চ লেভেলের, যেন নারীদের বডিটাকে কোনো টুল হিসেবে দেখা না হয়, কোনো সেক্সুয়াল অবজেক্ট হিসেবে দেখা না হয়। মানুষ, আমরা নারী, আমরাও মানুষ, আমাদেরকে সম্মানটা যথাযথভাবে দিতে হবে। এটা কোনো রাজনৈতিক টুল বা অন্য কিছু হিসেবে আমরা দেখাতে চাই না। এটা আমরা একটা মানবিকতা হিসেবে দেখাতে চাই, যে মানবিকতা থেকে ধর্ষণটা যেন পুরোপুরিভাবে মিশে যায়। ধর্ষণের যে ঘটনাটা আমরা যে ওয়াইড স্প্রেড একটা ঘটনা দেখতে পাচ্ছি, তা অবশ্যই আমাদেরকে ভীষণভাবে শঙ্কিত করে তোলে। এবং আমাদের আগেও যেরকম আমি বললাম যে আমাদের এখানে আইনানুগভাবে নারী প্রতি সহিংসতা বিরোধী আইনে বাংলাদেশ সাউথ এশিয়ার ভেতর অবশ্যই যথেষ্ট উন্নত, এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়েও 2020-এ একটি আন্দোলনের পর আমরা দেখেছি আইনে এটি যুক্ত হয়েছে। কিন্তু আমরা এই ধর্ষণের মতো ঘটনা প্রমাণের ভেতর দিয়ে যখন যাই, তখন লিগ্যাল সিস্টেমে নানা ধরনের ত্রুটির ভেতর আমাদেরকে পড়তে হয়, এবং ক্রমশ সেসব বিষয়ে আন্দোলন হচ্ছে, পলিসি লেভেলে ডায়ালগ হচ্ছে, এবং আমরা হয়তো সেই বিষয়টি উতরে উঠতে পারবো। কিন্তু তার আগে প্রাইমারিলি এই দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে, যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এগিয়েছেন। তারপর যখন আমরা দেখতে পাই যে সরকার নারীর অধিকারের প্রতি হয়তো খুব বেশি কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না, এই ভয়াবহ সহিংসতার ব্যাপারে খুব ব্যাপকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তখন সেটা নারী হিসেবে আমাদের আঘাত করে, নারী আন্দোলনের কর্মী হিসেবে আঘাত করে, এবং আমরা ক্ষুব্ধ হই। নারীবাদ নিয়ে আমরা পড়ালেখা করছি জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের বসে, সেখানে এই পুরো আঘাত সহিংসতা শুধু নারীর প্রতি সহিংসতাই নয়, বরং আমরা নারীবাদের প্রতি, বাংলাদেশের নারী আন্দোলনের প্রতি এক ধরনের সহিংসতা বলে মনে করি। এবং আমরা প্রত্যাশা রাখি, আশা ব্যক্ত করছি তার হতাশার মাঝ থেকেও যেন সরকার অবশ্যই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যেন অনতিবিলম্বে এ ধরনের ব্যাপকতা, এ ধরনের নারীর প্রতি সহিংসতার মতো ঘটনার সমাপ্তি ঘটানো সম্ভব হয়। সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে ধর্ষণজনিত ঘটনার জন্য। অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা এখনও এমন একটা পরিসরে আবর্তিত হয়, যেখানে নারীর বিষয়টা মেইন স্ট্রিম পলিটিক্যাল বিষয় না, এটা একটা সিভিল সোসাইটির আলাদা বিষয়, সামাজিক বিষয় রয়েছে। সুতরাং পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তাদের প্রতিও আহ্বান থাকবে, তারা যেন অত্যন্ত সচেতনতার সাথে এবং জিরো টলারেন্সের মধ্য দিয়ে নিজেদের দলীয় পরিসরে এবং তারা ক্ষমতার যে পরিসরেই আসে, যদি কখনো সরকার গঠনের সুযোগ হয়, তার ভেতরেও যেন নারী প্রতি সহিংসতার বিষয়ে জিরো টলারেন্স শো করার মধ্য দিয়ে